নজর রাখবো কল্যাণী এইমসে পৌঁছলো হুগলির মৃত নার্সের দেহ। সকালে কলকাতা মেডিকেল থেকে দেহ বের করা হয়, গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমসে। সেখানেই হবে ময়নাতদন্ত, কারণ রাজ্য সরকারি হাসপাতালে মৃতের পরিবারের আস্থা নেই। তারা কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত চায় এবং তাই পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালেই ময়নাতদন্ত। এইমসে দেহ নিয়ে আসার পর সিবিআই তদন্তের দাবি করছেন মৃতের প্রতিবেশীরা। শুনুন মৃতের প্রতিবেশী থেকে পরিজনেরা কি বলছেন। পোস্টমর্টম প্রথমে তো পুলিশ প্রশাসন প্রথমে সহযোগিতা করেনি, যেভাবে হওয়ার কথা পুলিশ প্রশাসনের আশা ছিল। তারপরে এখন বর্তমানে আমাদের কোথায় রাজি হয়েছে এইমসে পোস্টমর্টমের জন্য। 72 ঘন্টার পরে আজকে কালকে সিদ্ধান্ত হয়েছে এখানটা আসার জন্য। এখানে নিয়ে এসে পোস্টমর্টমে কী রিপোর্ট আসে তারপরে সেইভাবে এগোবো আমরা। সিবিআই তো তখন তো হবে, যদি পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী হবে। পোস্টমর্টম কী করে হবে? আমি যদি না সই করি পোস্টমর্টমটা কী করে হবে? আমি কমান্ডো কিংবা এইমসের কথাই আমি ওখানেই বলেছিলাম। মৃতর পরিবার, মৃতের প্রতিবেশী তাদের কারোর আস্থা নেই রাজ্য পুলিশে। সিবিআই তদন্তের দাবি করছেন। রাজ্য সরকারি হাসপাতালেও আস্থা নেই বলেই কল্যাণী এইমসে ময়নাতদন্তের দাবি করেন তারা, এবং সেই মতোই কল্যাণী এইমসে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি এলিনার সঙ্গে কথা বলে নেবো। এলিনা, প্রতিবেশী, বাবা, তাদের রাজ্য সরকারের তদন্তে রাজ্য সরকারি হাসপাতালে আস্থা নেই কেন, কি বলছেন তারা? একেবারেই দেখো, গতকাল থেকেই ভীষণভাবে তারা একের পর এক টানাপোড়েনের মধ্যে ছিলেন। কখনো কলকাতা পুলিশ মর্গ এবং তারপর সেখান থেকে আজকে ভোরবেলায় কল্যাণী এইমসে নিয়ে আসা হয়েছে সেই মৃত তরুণী নার্সকে। ইতিমধ্যেই ময়নাতদন্ত শুরু হয়েছে। ডক্টর স্টিম তারা রয়েছেন এবং তারা ময়নাতদন্ত শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো দেহ বার করাও হবে। আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমি দেখতে পাচ্ছি মৃত নার্সের প্রতিবেশী তিনি দাদা রয়েছেন, তিনি রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সেই চেষ্টা করছিল এরা, যাতে প্রমাণটা সঠিকভাবে না পায় মৃতের পরিবার, যাতে প্রমাণটা সুস্থ লোপাট করা যায়, সেই চেষ্টা করছিল প্রশাসন। না 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 প্রশাসন যদি জোর জবরদস্তি করে ফ্যামিলিকে তুলে নিয়ে আসে, কলার ধরে টানতে টানতে গাড়িতে উঠিয়েছে, তাহলে প্রশাসনের উপরে ভরসা করবো কী করে? তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এইমসে হবে, কল্যাণী এইমসে আমরা পোস্টমর্টম করাবো, সেই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি সিবিআই তদন্তের দাবি করছেন? হ্যাঁ, সিবিআই তদন্ত হবে। এটা পোস্টমর্টম হওয়ার পরে তারপরে আমরা কাগজপত্র এলে সেভাবে আমরা সিবিআই কাছে যাবো, সিবিআই তদন্ত দাবি করব। কল্যাণী এইমসে এই যে নিয়ে আসা হলো, এই কোনো রকম কোনো অনুমতি বা কিছু কি ছিল আপনাদের কাছে? আপনারা কি কোনো রেফার কপি? আমাদের কাছে কোনো, আমরা জানি এরা কেন্দ্রীয় সংস্থা, এখানটা এলে একটা ভরসা আছে। রাজ্য সংস্থার উপরে কোনো ভরসা নেই আমাদের। ওরা পুলিশ যেহেতু মৃতর পরিবারকে সুষ্ঠুভাবে না করে যারা কলার ধরে টানা হিসাবে নিয়ে আসছে, তাহলে ওদের ভরসা করবো কী করে আমরা? আমি একটু যাবো এই মতো ভাইয়ের কাছে। ভাই, একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কি চাইছেন? সিবিআই তদন্তের দাবি করছেন? অবশ্যই দাবি করতে চাইছে, কারণ এখানে বিচার তো দিতে হবে। বলো, একটা মেয়ে চলে গেছে, একটা মায়ের কোল খালি হয়ে গেছে, একটা ভাইয়ের দিদি হারিয়ে গেছে সামান্য। তো এটাই বলছি যে আমার বিচার চাই। বিচার চাওয়ার জন্য আমি বলছি সিবিআই তদন্ত করতে হবে। কিছু থেকে এত টানাপোড়েন কেন হলো? 72 ঘন্টা তো কেটে, ওটা কেন করলো এটা তো আমরা বুঝতেছি কেন করলো। এটা যে জায়গায় একদিন হওয়ার কথা সে জায়গায় 4 দিন হয়ে গেল। এটা তো ওরা জবাব দেবে কিসের জন্য করেছে না করেছে। তো আমাদের কাছে এটাই আবেদন যে সিবিআই তদন্ত করুক, এর বিচার যেন হয়। এর আগে অনেক কেস হয়েছে, অনেক কিছু হামাচাপা হয়ে গেছে। এটা চাই যে হোক, এটা বিচার হোক। সরকারি হাসপাতালের উপর কি কোনো ভরসা রাখতে পারছেন? ভরসা কোথায় রাখতে পারলাম? 4 দিন হয়ে গেল। এখানে আপনারই বুঝুন, যে জায়গায় 4 দিন একটা মার্ডার, একটা লাশকে নিয়ে 4 দিন টানাটানি হয়েছে, তাহলে রাজ্য সরকার কী করছে এখানে, বা রাজ্য পুলিশ কী করছে এখানে? তাহলে এখানে আমার মনে হচ্ছে সিবিআই তদন্ত করা উচিত।
ব্যাস আমাদের আমরা কথা বললাম সমাদৃতা সেই মৃত নার্সের ভাইয়ের সঙ্গে, দাদার সঙ্গে। তারা প্রত্যেকেই কিন্তু সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন। তারা সরকারি হাসপাতালের উপর কোনোভাবে আস্থা রাখতে পারছেন না। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা, এবং তারা এই মুহূর্তে কল্যাণী এইমসে নিয়ে এসেছেন। তারা প্রথম থেকে বলেছেন যে যদি ময়নাতদন্ত করতে হয় তাহলে কল্যাণী এইমসে করা হোক অথবা কেন্দ্রীয় কোনো হাসপাতালে করা হোক। এইমসে নিয়ে আসা হয়েছে, নজর রাখো এলিনা। আবারও যাবো তোমার কাছে পরবর্তী আপডেট নিতে। দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন শুনে নেব। রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা মারে তার বিশ্বাস নেই। তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারে, কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার লুকানোর চেষ্টা করছে। বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে।